আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দৈনিক জনকণ্ঠর একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যেখানে বলা হচ্ছে শীর্ষে থাকা 10টি ব্যাংক বর্তমানে আমানত রাখা সবচেয়ে নিরাপদ। অর্থাৎ বাংলাদেশে কোন 10টি ব্যাংক আমানত রাখা বর্তমানে সবচেয়ে নিরাপদ মনে করছেন, তো সেটা নিয়ে একটি রিপোর্ট করা হচ্ছে। তো চলুন কোন সেই 10টি ব্যাংক এই বিষয়টি একটু জেনে আসি। তো এখানে বলা হচ্ছে দেশের ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম ও তারল্য সংকটের কারণে সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। ফলে অনেকেই এখন নিরাপদ প্রতিষ্ঠানে তাদের আমানত রাখতে চাইছেন। বিশ্লেষকদের মতে একটি নির্ভরযোগ্য ব্যাংক গ্রাহকের অর্থ সুরক্ষিত রাখা, নিয়মিত লভ্যাংশ প্রদান, প্রযুক্তি নির্ভর আধুনিক সেবা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখার মাধ্যমে আস্থা অর্জন করে। এই মানদণ্ডগুলো বিবেচনা করে এবং 2024 সালের পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশের 10টি সবচেয়ে নিরাপদ ব্যাংকের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যা 41% প্রবৃদ্ধি নিয়ে 3300 কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে এবং এর শক্তিশালী মূলধন কাঠামো একে গ্রাহকের আস্থায় এনেছে। দ্বিতীয় স্থানে আছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যা দেশের বৃহত্তম ডিজিটাল নেটওয়ার্ক এবং উচ্চ মুনাফার জন্য পরিচিত। প্রযুক্তি নির্ভর দ্রুততম উন্নয়নশীল ব্যাংক হিসেবে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যারা 73% নিট মুনাফা বৃদ্ধি করেছে। অন্যান্য নিরাপদ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল, 65% লভ্যাংশ ঘোষণা, খেলাপি ঋণ মাত্র 2.67% নামিয়ে আনা রাষ্ট্রায়ত্ত উবুবা ব্যাংক, উত্তরার পূবালী ব্যাংক লিমিটেড, সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারল্য সংকটে থাকা ব্যাংককে সহায়তা দেওয়া সোনালী ব্যাংক লিমিটেড, প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সিটি ব্যাংক পিএলসি, 18.26% মূলধন পর্যাপ্ততার হার নিয়ে প্রাইম ব্যাংক পিএলসি এবং দীর্ঘদিনের স্থিতিশীলতা বজায় রাখা উত্তরা ব্যাংক পিএলসি, 428 কোটি টাকা মুনাফা। যদিও ব্যাংক খাত চ্যালেঞ্জের সম্মুখীন, তবুও এই ব্যাংকগুলো স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রেখে গ্রাহকদের জন্য নিরাপদ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। তো ভিউয়ার্স, আমরা যেই লিস্টটা দেখলাম, যেখানে বর্তমানে দেশের 10টি নিরাপদ ব্যাংককে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে সবগুলো ব্যাংকই মোটামুটি স্টেবল এবং শক্তিশালী। এই 10টির যে কোনোটিতে আপনি আপনার আমানত বা অর্থ রাখতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্তে। তবে এখানে একটি বিষয় রয়েছে, যেহেতু কমার্শিয়াল ব্যাংক এবং ইসলামী শরিয়াসম্মত ব্যাংকগুলোকে এখানে একত্রিত করা হয়েছে এবং শরিয়াসম্মত ব্যাংকগুলোর মধ্যে থেকে একমাত্র ইসলামী ব্যাংকের নামটাই বলা হয়েছে। তো আমরা জানি যে ইসলামী ব্যাংক কিন্তু সব দিক থেকে মোটামুটি 1 নম্বরে, যেমন রেমিটেন্স গ্রহণে বা ডিপোজিট গ্রহণে এবং ইসলামিক শরিয়া পালনে সব দিক থেকে ইসলামী ব্যাংক 1 নম্বরে। তো সেদিক থেকে ইসলামী ব্যাংক কিন্তু অনেকটাই নিরাপদ এবং নিশ্চিত মনে করতে পারেন। আর আমরা জানি যে ইসলামী ব্যাংকে বর্তমানে যে শেখ হাসিনার সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে এসালমের মাধ্যমে যে সমস্ত নিয়োগকৃত অবৈধ অফিসার বা কর্মীরা ছিল, তাদেরকে নতুন মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে তাদেরকে ছাঁটাই করা হয়েছে যারা অযোগ্য। তো ইসলামী ব্যাংকটা কিন্তু এখন সর্বোচ্চ রেটিং পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তো যাই হোক, এখানে যেহেতু 10টি ব্যাংকের কথা বলা হয়েছে এবং তার মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে, তো নিশ্চিত থাকতে পারেন সবগুলো ব্যাংকই মোটামুটি ভালো এবং তার মধ্যে শরিয়াসম্মত ব্যাংকের মধ্যে একমাত্র ইসলামী ব্যাংক হচ্ছে বেস্ট। তো আপনার আমানত এবং অর্থ সম্পূর্ণ নিরাপদে রাখতে পারেন এই ব্যাংকগুলোতে। তো আরও কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।